আচ্ছা, শেষ কবে আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয়েছিল এই মানুষটাকে? কাল পর্যন্ত তো সব ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে বাসে, ট্রামে বা অফিসের কলিগদের কেউ একজন আচমকা আপনাকে আঙ্কেল বা আন্টি বলে ডাকল, কিংবা পুরনো কোনো বন্ধু অনেকদিন পর দেখা হতে বলল, কিরে, তোকে তো বেশ বয়স্ক লাগছে। বুকের ভেতরটা কি একটু ছ্যাঁত করে উঠল? রাগ হলো নাকি ভয়? আমরা ভাবি বয়স বাড়ছে তাই এমনটা হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, বয়স বাড়া আর বুড়ো হয়ে যাওয়া এক জিনিস নয়। আপনারই বয়সী কাউকে দেখুন যাকে এখনও 25 বছরের তরুণের মতো লাগে। তাহলে আপনার সাথে কেন এমন হচ্ছে? আজকের ভিডিওতে আমি এমন কিছু লুকানো কারণ বা হিডেন ট্রুথস নিয়ে কথা বলবো, যা ডাক্তার বা বিউটিশিয়ানরা আপনাকে সচরাচর বলেন না। এই কারণগুলো জানলে আপনি বুঝবেন সমস্যাটা আপনার বয়সে নয়, সমস্যাটা আপনার অভ্যাসের এমন এক জায়গায় লুকিয়ে আছে যা আপনি টেরও পাচ্ছেন না। এবং সুখবর হলো, এটা রিভার্স করা সম্ভব। শেষ পর্যন্ত সাথে থাকুন, উত্তরটা আপনার জীবন বদলে দিতে পারে। আমরা সাধারণত ভাবি চামড়ায় একটু ভাঁজ পড়ল বা চুলে একটু পাক ধরল মানেই আমরা বুড়ো হয়ে গেলাম। আমরা দৌড়ে যাই অ্যান্টি এজিং ক্রিম কিনতে বা চুলে কলপ করতে। কিন্তু মানুষ যখন আপনাকে বুড়ো বলে, তারা আসলে আপনার চামড়ার ভাঁজ দেখে না, তারা দেখে আপনার এনার্জি বা জীবনী শক্তি। খেয়াল করে দেখবেন, আমাদের শরীরের দুটো বয়স থাকে। একটা হলো ক্রোনোলজিক্যাল এজ, মানে আপনি কত বছর পৃথিবীতে আছেন। আরেকটা হলো বায়োলজিক্যাল এজ, মানে আপনার শরীর ভেতর থেকে কতটা জীর্ণ হয়ে গেছে। যখন কেউ আপনাকে হঠাৎ বুড়ো বলছে, তার মানে আপনার জন্মদিনের সংখ্যাটা বাড়েনি, বরং আপনার ভেতরকার ঘড়িটা খুব দ্রুত চলছে। এর পেছনে সবচেয়ে বড় যে ভিলেন কাজ করে তা আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু আমরা তাকে ওষুধ মনে করে ভুল করি। সেই ভিলেনের নাম হলো অদৃশ্য প্রদাহ বা সাইলেন্ট ইনফ্লামেশন। একটু গভীরে যাওয়া যাক। আপনি কি লক্ষ্য করেছেন, যেদিন আপনার প্রচণ্ড কাজের চাপ থাকে বা রাতে ভালো ঘুম হয় না, পরদিন সকালে আপনাকে 5 বছর বেশি বয়স্ক দেখায়? এটাকে বিজ্ঞানের ভাষায় বলে কর্টিসল ফেস। আমরা যখন সব সময় টেনশন করি, আমাদের শরীর থেকে কর্টিসল নামের হরমোন বের হয়। এই হরমোনটা আমাদের ত্বকের কোলাজেন, যা চামড়াকে টানটান রাখে, সেটাকে ভেঙে ফেলে। মানে আপনি যত বেশি দুশ্চিন্তা করছেন, আপনি নিজের অজান্তেই নিজের ত্বককে ভেতর থেকে ভেঙে ফেলছেন। মানুষ যখন আপনার দিকে তাকায়, তারা আপনার দুশ্চিন্তা দেখে না, তারা দেখে আপনার ঝুলে যাওয়া গাল, চোখের নিচে কালি আর নিষ্প্রাণ ত্বক। তারা ভাবে আপনি বুড়ো হয়ে গেছেন, অথচ আসলে আপনি বুড়ো হননি, আপনি শুধু ক্লান্ত। দীর্ঘদিন ধরে এই ক্লান্তি জমতে জমতে সেটা স্থায়ী ছাপ ফেলে দিচ্ছে। টেনশনের পরই যে বিষয়টা আপনাকে দ্রুত বুড়ো বানাচ্ছে, তা হলো আপনার প্রিয় মিষ্টি বা কার্বোহাইড্রেট। শুনতে অবাক লাগছে, ভাবছেন খাবারের সাথে বয়সের কি সম্পর্ক? বিজ্ঞানে একটা প্রক্রিয়া আছে যার নাম গ্লাইকেশন। সহজ করে বলি, চিনির অণুগুলো যখন আপনার রক্তের প্রোটিন আর কোলাজেনের সাথে মেশে, তখন সেটা আপনার কোষগুলোকে শক্ত আর ভঙ্গুর করে দেয়। যেমনটা টোস্টারে পাউরুটি দিলে সেটা শক্ত হয়ে যায়, আমাদের চামড়ার অবস্থাও ভেতর থেকে ঠিক তেমনই হয়, যাকে আমরা সুগার ফেস বলি। চামড়া তার নমনীয়তা হারায়, জেল্লা চলে যায়। আপনি হয়তো দামি ফেস ওয়াশ মাখছেন, কিন্তু দুপুরের লাঞ্চে বা বিকেলের নাস্তায় যা খাচ্ছেন, সেটাই আপনার বার্ধক্যের কারণ হয়ে দাঁড়াচ্ছে। মানুষ যখন আপনাকে দেখে, তারা এই হারিয়ে যাওয়া জেল্লাটাকেই বার্ধক্য বলে মনে করে। তবে খাবারের চেয়েও যে জিনিসটা আপনাকে দূর থেকে দেখেই বয়স্ক মনে করায়, সেটা হলো আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরের ভঙ্গি। বর্তমান সময় আমরা সবাই ফোনের দিকে তাকিয়ে থাকি, ঘাড় নিচু, কাঁধ ঝোলানো, মেরুদণ্ড বাঁকা। একে বলা হয় টেকনিক। আপনি যখনই কুঁজো হয়ে হাঁটেন বা বসেন, অবচেতনভাবেই মানুষের মনে হয় এই লোকটার শরীরে জোর নেই, আত্মবিশ্বাস নেই। আর বার্ধক্যের প্রথম লক্ষণই হলো দুর্বলতা। বিশ্বাস না হলে এখনই একবার সোজা হয়ে বুক টান টান করে কাঁধ চওড়া করে বসুন। এখনই আপনাকে 10 বছর কম বয়সী আর আত্মবিশ্বাসী লাগবে। মানুষ আপনাকে বুড়ো বলছে কারণ আপনার হাঁটা চলায় সেই তারুণ্যের তেজ বা গতিটা নেই। আপনি হয়তো শরীর টেনে টেনে চলছেন। তাহলে উপায়? খুব দামি ট্রিটমেন্ট বা প্লাস্টিক সার্জারি? একদমই নয়। শুরুটা করতে হবে ভেতর থেকে। আজ থেকেই 3টি ছোট পরিবর্তন আনুন। 1. নিজের মেরুদণ্ড সোজা রাখুন। যখন মনে পড়বে, সোজা হয়ে দাঁড়ান। এটি আপনার মস্তিষ্কে সিগন্যাল পাঠায় যে আপনি কনফিডেন্ট। 2. চিনি আর প্রসেসড খাবার কমান। চামড়ার জেল্লা 1 সপ্তাহের মধ্যে ফিরে শুরু করবে। আর 3. সবচেয়ে জরুরি, কৌতূহল ধরে রাখুন। যারা নতুন কিছু শেখে না, যারা সব সময় বলে আরে আর বয়স নেই, তারাই আসলে বুড়ো। মনের বয়সটাকে কমালে মুখের বয়সে তার ছাপ পড়তে বাধ্য। মনে রাখবেন, বুড়ো হওয়াটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া, কিন্তু বুড়োটে দেখানোটা একটা পছন্দ। আপনি কোন জীবনটা বেছে নেবেন সেটা আপনার হাতে। আয়নায় নিজেকে দেখে আর দীর্ঘশ্বাস ফেলবেন না। আজ থেকেই নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন। দেখবেন পৃথিবী আপনাকে আবার নতুন চোখে দেখছে। ভিডিওটি যদি আপনার চিন্তার জগতে একটুও নাড়া দিয়ে থাকে, তবে শেয়ার করুন তাদের সাথে যাদের আপনি ভালো রাখতে চান।
দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ভাবনা নিয়ে। ভালো থাকুন, তরুণ থাকুন।